অনুষ্ঠান শুরু হবার বিলম্বের জন্য একটু সময় আমরা নিয়ে নিলাম। আমাদের বিতার্কিকরা প্রস্তুত আঞ্চলিক বিতর্কের জন্য। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ও আমার দেশের মাটি তোমাতে বিশ্বময়ীর আঞ্চলিক মঞ্জুরুল ইসলামকে আহ্বান করছি তার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। আপনারা ব্যাগে ভালো আছেন? অবশ্য ভালো থাকতেন না, এত সুন্দর অনুষ্ঠানে আইসেন, কত রঙের রং তামাশা দেন, ভালো না থাকি উপায় আছে না। আর যাই আসি নোয়াখালী যে সেরা এটা প্রমাণ করার লাগে, এই কথা আমার কানাও জানে যে নোয়াখালী সেরা। কিন্তু কত আছে আল্লাহ যে স্টেজে যেগুলো বলেছে এত আমার সোজা কথা কেন কম বুঝে, এত কাহিনী শিখে যায়নি। বড়দেরও যদি সোজা একদিন কর, বড়দের সোজা একদিন জনটা সিগাল টিয়ার মধ্যে জনে কয়েক কয়েক করে বাড়ি দিন তখন পড়া দেখবো অসুবিধা ইগুলোতে হেবা এটা চুক্তি লয় আইতে যাও। আমি নোয়াখালী সম্পর্কে দুই এক লাখ না করলে না, আগে আমার দেশের নাম ছিল ভুল হরে বৃহত্তর নোয়াখালী হিসেবে পরিচিত হয়। আগে এনে কত বড় শহর আছিল, তখন দৈনের লোক এই যশোর বরিশালে একটু নাই ব্যবসা করত। আমি না একটু জানতে না আমাকে দাদা হিসাবে করতে পারবো তাহলে শিখে নেন। আমি নোয়াখালীতে তো কোনো কিছু আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নাই। রাস্তাঘাট, রেল, স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মেডিকেল, প্রযুক্তি, বিশ্ববিদ্যালয় সবই আছে। আমরা এখানে বেশি দম দেয় আগে মেন কথা তাই আঙ্গরে তো আমরা বলি ইন্টারন্যাশনাল আঙ্গরে বলে আবার তোমাদের শুরু করে 15 তলা এক জায়গায় আনছেন। কারণ আঙ্গুর যোগ্যতা আছে দেখে আমরা এখানে যেতে পারি কেন আমরা আঙ্গুর হেগুলো নাই যেটা বল আমরা ওকে মারা উচিত এটা নাই হেটা হেটা নাই এটা কোনো একটা আঙ্গুর বলতে আঙ্গুর দেশের মানুষ 72 মতো এভিডেন্স ছাড়া এটা কোনো হিসাব আছে কি অনেক গান শিখায় তাই হিসাব দিয়ে চাই। তখন আমি হাতারে কইলাম এরে ভুল আদার বাড়ি যাদের খবর হচ্ছে আর হিসাব করে আস্তে আস্তে আনন্দ লাগে একটা কথা ভিড়ছেন নি সিটটা বলে কয় হাতার যদি অস্ত্র থাকতো একদিন হাতারা বিলার দখল করে গেলেন এত সিটটা বিলাতে থাকে। আর এরা দল আমার নোয়াখালী লোক সারা পৃথিবীতে আছে, এমন কোন দেশ নাই জিএনএ বাংলাদেশ আছে কিন্তু নোয়াখালী জানে। তাইলে কম যদি আপনারা আমাদের লোক বিলার দখল করতে পারেন আমরা কি আমরা সারা পৃথিবী দখল করতাম? চিন্তা করি কে কোন জায়গায় আছে চিন্তা করলে এগুলো শেয়ার করতেও খারাপ লাগে কোথাও নাই। আসি যখন বই আছে বই থাকে আমার বইয়া লাগবো আমরা দেশে আসি বদনামি করবো, বরিশাল করবো আমরা সুটকির ব্যবসা করি, যশোর জায়গায় করবো আমরা গরিব মানুষ এটা হলে আমরা হিন্দারি করছি। এবার একটু সিরিয়াস কথাবার্তা করি। আমি বাংলাদেশের মানুষ 9 মাস যুদ্ধ করি দেশ স্বাধীন করছে, আমি নোয়াখালীর মানুষ যুদ্ধ করছে, এটা বিশাল কাহিনী। ব্যাংক ডিস্ট্রিক্টের মুক্তিযুদ্ধের রাজিকার আছিল, কিন্তু একটা কথা শুধু কম আঙ্গুরের নোয়াখালী মাটি নিজামের মতো কুলাঙ্গার জন্ম দেন, নোয়াখালী মাটি ভাষা শহীদ আব্দুল সালামের মতো সন্তান জন্ম দিয়েছে, নোয়াখালী মাটি কাজীর মতো দেশের জন্ম দেন, নোয়াখালী মানে বিশেষ রুলানির মতো সন্তান জন্ম দিয়েছে। এই রাজাকারগুলো যুদ্ধের সময় দেশের ধ্বংস করতে চাইছিল আর দেশের খোলার মধ্যে হালাই কড়ি ভাঙি খান। তো হাতারা কোন জায়গার মধ্যে আপনারা ব্যাগে জানেন নাম নাম স্টুডেন্ট তারা সেটা করে শিখাই তারা কোথায় এই ওরা বেশি কথা কোথান না তার হাতে আত্মীয় স্বজন হতে পারে ওরা আগে আপনি শিখবো। এতক্ষণ বিদেশে আমি কি নোয়াখালীর অবস্থা করলাম তাহলে আমাকে দেশের কথা এখানে কই। বাংলাদেশে এমন কেন ক্ষেত্র নাই যে আমি নোয়াখালীর লোকজন নাই, কলকারখানা, গার্মেন্টস, অফিস, আদালত, ব্যাংক জায়গায় পিয়ন ধরে শুরু নিয়ে আমি কেউজন তাকে লোক আছে, এটা আমরা ব্যাগে জানি। আর বাংলাদেশের প্রথম শ্রেণী যত বড় বড় শিল্পপতি আছে তার অধিকাংশ খালি নোয়াখালী না, আর বাইরে যেগুলো আছে তাকে ভোর বাড়ি গুলো নোয়াখালী আছে। কৃতি সন্তান মনে একটা কথাবার্তা দেব। বৈদ্যুতিক কারণে পচার বিভিন্ন কথা আমরা দুঃখিত। ব্যাগে কৃতি সন্তানের কথা দেব, তো আমগো কিন্তু আপনার কৃতি সন্তানের কথাবার্তা কম লাগে। আর আমরা কেমনি কৃতি সন্তানের কথা কইতাম, আমরা তো হত্যি ঘরে ঘরে কৃতি সন্তান আছে। বাংলাদেশের ব্যাগ জায়গায় আমি কৃতি সন্তান যাই এমন এক গণি কনসেপ্ট ঢাকা যেখানে যাই না আর এত বেশি কৃতি সন্তান দেখলে মাথা ঘুরে ইয়াও আছে আমি কৃতি সন্তান। আমরা চিন্তা করতে কেমনে আচ্ছা খান আয় কই একখানা কষ্ট করে যাই আমরা এনএসটির সম্মানিত বিসি স্যারের কানে কানে সুখ বেসিক জ্ঞান স্যার আমরা দেশের বাড়ি কোনাই আশা করি
এবার একটা আমাকে ভাই বন্ধুর লেখার সুখ দুঃখের কথাবার্তা করে কেন বরিশালের লোকজন দেখলাম আসলে খুব কষ্ট লাগে আরো ডরও লাগে। বিতর্ক শুরু করার আগে আমি কমিটির লোকদের জিজ্ঞেছি এরে ভাই বরিশাল লাগে আসতেছে তা খেতে আসলে লস কোনান কি ডুবি যায় ঘরে খবর হয় কেন আল্লাহ বেচারা তোমার ডাইরেক্ট হাইওয়ে রোড দেখলো না, রেল লাইনও দেখলো না, কেন হাতাটা কইতে হয়তো না এটা জিনিসটা কি হাতাও দেখি লাগেও না। হাতাটা ধরেন মাছ আর ভুক্কির ব্যবসা কোন একটা নোকালে শুধু যাইবো আর আইবো এইগুলো কথা কই লাভ নাই। এত কিছু না একটু বোঝায় তারা নিজেরা সেরা করার করতে কিনলে আছে এটা চলে আসে তখন বই থাক হাতারা টাকা আর 1 মিনিট আর সিলিন্ডার তো কমো আগুন নোয়াখালীর মানুষের কথা বললে বেলে ব্যাগে আসে আর হাতারা সব কথা কয় ব্যাগে আপনার মুখের দিকে আকরিয়ে নিতে হাতারা তো খুশি আরে নোয়াখালী জায়গায় কথা বলে ব্যাগে আসে আর আর কথা বললে তো সিরিয়াস আরে ভাই আমরা কথা বুঝলে না কিছু করতে আমরা কথা আমরা বুঝে আর কেউ বুঝে না কি আর কইটা তোর কি ফরাসি কয় উর্দু কয় নাকি হিব্রু কয় আমরা কিন্তু এটা বলেছিলাম যাই হোক কি জান বলেছিলাম আচ্ছা তারা কি ভাষা কথা কই না একটু কথা বলেছিলাম হাতে আসলে গবেষণা না করি আমরা এখন তো একটা কথা কইলাম যেদিন আপনারা বুঝতে পারবেন আমরাও কি কি আছে সেদিকে বিতর্কের চিন্তা করি এবার এর আগে বিতর্কের কথা চিন্তার মতো বানিয়ে না যশোরের কথা কইতাম তারা গরিব মানুষ তারা বললে কি টানাটানি করুন ডাইনি গেলে পাথায় না পাথাইলে ডাইনে না গরিব বুঝলে টানাটানি করলে কষ্ট পারে এতক্ষণ বহুত কথাবার্তা কইলাম আপনাকে তোমার কষ্ট হয়েছে কিন্তু এতক্ষণ আমরা বুঝি দেওয়ার কথা সেরাকে এগুলো বুঝতে নেই না মাথায় বুদ্ধি কম এত মাথা বলে শুধু হানি লোহার ডক্টর আওয়াজ করে আপনারা সিদ্ধান্ত নেন যে কে সারা যাই। আসসালামু আলাইকুম। বলা হচ্ছিল মঞ্চে উপবিষ্ট বিতার্কিকরা বেশ ক্ষিপ্ত হচ্ছিলেন মনে হয়। দেখা যাক এবার যশোরের বিতার্কিক মোহাম্মদ শাহানুল ইসলাম ক্ষিপ্ত হবার কি কারণ। আপনারা দেখেছেন বক্তব্য চলাকালীন সময় দুইবার ঠাডা করেছিল তার মানে আল্লাহ বলিছে না তাদের শুনে আমার বৃহত্তর শুনবিন্দুরা শুনে এই দেশের যে কটা প্রাচীন জনপদ আছে ঐতিহাসিকরা কয় তার মধ্যে আমাকে একটা ওই যে ফারাকি শব্দ দর্শন ওইটাই তো দর্শনের উৎপত্তি দর্শন মানে হয়েছে ব্রিজ আর কি প্যারাছিল তো এই জন্য ওই দর্শন দর্শন হয়ে গেছে। তাহলে বৃহত্তর দর্শনের মধ্যে কারা কারা ছেলে আমরা একটু দেখিনি। মধ্যে ছেলে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, ঝিনেদা ইত্যাদি তারা মুক্তিযুদ্ধের কথা কয়ে গেল ইরাম ভাবে মনে হয় যেন মুক্তিযুদ্ধ উড়াই করেছে। ওরে সেক্টর 8-এ কারা ছিল? আরে ডবল স্পিড শ্রেষ্ঠ রয়েছে আমাকে জেলায় সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। তোরা কি তাও দেখিস না ছবি? একজন বীর সেক্টর নিয়ে একেবারে আসমানে চলে গেছিস, বুঝলাম না কিছু। এবার একটু সিরিয়াস কথাই আছে। আমাদের যশোর জেলার আয়তন হচ্ছে 2594 বর্গ কিমি, জনসংখ্যা হচ্ছে 21,82,000 জন। এই শুনেছিস তোরা? তোরা তো শুনবি রে, নিজে কি ঢোল ইরান পিটাচ্ছে যে ঢোল কখন ফাটে যায় ওই নিয়ে আমি চিন্তায় আছি ওয়াল্লাহ। এবার তাহলে কাহিনী কমে আসি। এই শোনে, এ বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি। লাইনগুলো চিনা যায়? চিনলি কি করে? তোরা তো নিজেকে নিয়ে ব্যস্ত আছিস। ওরে মাইকেল মধুসূদন দত্ত, ওই যে সাগরদারি কপোতাকে তিনি বসে তিনি কত কথা লিখেছেন, তা তো ভুলবাই তোমরা। আরো নাম শুনবা, ওই যে প্যারিসাদ মোহন, গোলাম মোস্তফা, তার কবিতা পড়ে তোমরা 1, 2, 3, 4 পাস করে আইছো। সুলতান বাহাদুর, বিপ্লবীদের বাঘা কপি, আর যে এক্স অক্ষর ওয়াই অক্ষর জেড অক্ষর দিয়ে বীজগণিত করি সেই বীজগণিত বিশারদ কেপি বসু, তা তোমাদের মনে থাকে না। যে মুস্তফা মনোয়ারের ছবি দেখে তোমরা ইরাম ইরাম করো, তাও তোমাদের মনে পড়ে না। শোনো, আমাদের জেলায় কিন্তু 1845টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। কপোতাক্ষ, ভৈরব, ভদ্রা নামগুলো চিনা যায় না জানি, চিন্তা কি করে? নিজেদেরই তো চেনো তোমরা শুধু, আমরা কিন্তু তোমাদেরও চিনি। ঠিক আছে, তাই জিনেদার কথা তো গতি চাই, যশোরের কথা তো গতি চাই না, কিন্তু কব কি করে?
ওয়াল্লাহ বিনাপুলের কথা তো কইনি, ওই যে বিনাপুল ডাইরেক্ট কলকাতা বাস সার্ভিস দেখেছিস? আমরা প্রতিবেশীদের সাথে কিরাম সম্পর্ক রাখি। আরে দোকান নোয়াখালীতে যদি কলকাতা যেতে চাই তাহলে তো পানির মধ্যে ডুব দিয়ে বঙ্গোপসাগরে বাইশে তারপর বরিশালের কথা আর পাবো না, ওটা তো জাতি হয় পানির মধ্যে দিয়ে। হ্যাঁ, ডাইনাতে যান বাতে লঞ্চ, কখন যে মরে যায় ওয়াল্লাহ আল্লাহ আমাদের বাঁচা। জেস গার্ডেন, রক্তঋণ, পর্যটন কেন্দ্র এসব আমাকে দেখার জায়গা, কোনো অভাব নেই। হ্যাঁ, আমি স্বীকার করি এরশাদ শিকদারের মতো কুলাঙ্গার আমাদের দেশে জন্মাইছে, কিন্তু ওরে কিন্তু আমরা কিরাম কিরাম দিছি। হ্যাঁ, কিরাম কিরাম আমরা ওরে মাইনিয়ে নিয়ে নি কমা। ঠিক আছে, এখন যাই হোক, এত কথার মতি নেই। ওয়াল্লাহ সিলেটে আসেছে, সিলেটে যাতে গেলে 40-50 ছাতা নিয়ে যাতে হয়, এত বৃষ্টি হয় যে কাদা ফুলে পা দেওয়া যায় না। মানে চিন্তা করেন আপনারা সিলেটের অবস্থা। রিগা আসছে সেরা প্রমাণতি, এত ঢোল যে কি করে পিটোতে পারে আমিও বুঝি না। যাইতে আমি তো ঢোল পিটোছি না। এবার আসি আমাকে জায়গায়, দেশের সমস্ত মাছ জিএমজি এয়ারলাইন্স এর মাধ্যমে কোনে নামে? যশোর বিমানবন্দরে নামে। তা তোরা দেখিস না? দেখকে কি করে? বিমান দেখেছিস না? কিন্তু ওই শহরের মধ্যে খালি একটু দৌড়াদৌড়ি করি, আর তো কোনো কাজ নেই। কাজ যদি থাকতো তাহলে তোরা আমাদের সাথে আসবি। আর 1 মিনিট চাইকে অত কথার মধ্যে আমি নেই। যশোর সম্পর্কে মেলার কথা প্রতি গেলে দেখা যাবে যে যুগ যুগ পার হয়ে গেছে, দিনফল শেষ, নতুন একটা যশোর পিডিয়া আবিষ্কার করতেছে, বাংলা পিডিয়া, ইংলিশ পিডিয়ার মতো, বুঝছেন? এই জন্য আমি বলছি ইদার চাপাবাসি কাজ দিয়ে না, বুঝেছেন? হ্যাঁ, আমার কথাই আসেন, ও আমার দেশের মাটি, তোমাদের বিশ্বময়ী আসল পাতা, আসলটা আমাদেরই। আমরা যদি আসল না দিতাম ও তোলে ওরা এই ফল পারতো না ঠাকুর মাসের মতো, বুঝেছেন? আমি শেষে এই কথাটাই করতে চাই, এই বরিশাল সিলেটে নুয়াইলে হোরে আল্লাহ রে, এর কথা বাদ দেন। আসেন দেখেন আমাদের জায়গা কিরকম, আমরা কি করতেছি। হ্যাঁ, নিজেকে টোল পিটাবেন না, দেখেন যশোর কিরাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুধু যশোর থেকে আগত মোহাম্মদ শাহানুল ইসলাম। বিতর্ক শুনতে শুনতে বরিশাল থেকে আগত মোহাম্মদ মেহেদী হাসান নিশান। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছেন অকলে আইয়া প্রান্ত দেশের গান গাওয়া শুরু করছে, আমাদের কিন্তু কেউ ধন্যবাদ দেয়নি। এলা বুঝছেন কে কতটা ভদ্র। এই নোয়াখালীর যশোর দিয়া সিলেটে আইয়া প্রান্ত দেশের শুরু করছে। এলা মুই যদি শুরু করি চলে 2011 শেষ 2012 করে। মাননীয় মডারেটর, মরা হইলাম দিয়ে বরিশাল, এটাই মগ গর্ব। মগ দেশের আগে নাম ছিল চন্দ্রদ্বীপ, আদিপুর যে মানুষ ডাক্তার বাকিলা বা বাকির গাছ। মগ দেশের রাজা জমিদার বহুত লোক জন্মাইছিল, ওই দিক থেকে মোরা বহুত ঐতিহ্য বাড়ি জানি। তোমার কথা এই নোয়াখালী বলাটা করিয়া গেল অত দেশে বলে বিরুদ্ধ মধ্যে শুরু করিয়া ইনশাল্লাহ তো জারিদার পর্যন্ত আছে। এলে ওরা কিন্তু করতে জানি মগর দেশে কামিনীরা জন্মাইছিলে, কবি সুফিয়া কামাল জন্মাইছিলে, এই ফেস্টিভ্যাল এখন কবিতা বলি আপনারা কুকু করে। মাননীয় মডারেটর, মগর দেশে যে একটা তালগাছ আছে মোরা ওই বাতাসে ফ্যানে সুইচ সব অফ করে রাখে। এতে কি হয়? এতে বিদ্যুৎ সাশ্রয় হয়, জাতীয় সম্পদের অপচয় রোধ হয় এবং জাতীয় সম্পদ রক্ষিত হয়। ওই দিক থেকে আমরা বরিশালের একমাত্র দেশপ্রেমী। মগর দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই যে আপনারা টেলিভিশনে গোলাম মোস্তফা, মোশাররফ করিম যখন নাটক দেখে কোলবালিশে আডুডু খেলে, এটা কোন দেশের লোক? মগর দেশের লোক। এই যে বর্ণামিত যারা গান শিখলে আপনি করে জিমা নিতে পারে, এক কোন দেশের লোক? মগর দেশের লোক। মাননীয় মডারেটর, এই যে যশবিজ্ঞা বার্তাইরা বাজা মাছটা উল্টে হবে এটা জানে না। অ্যাকচুয়ালি তারা কিন্তু তরকারি দিয়ে রান্না করা মাছও খাইতে পারে। এই যে ব্যানার কি পোল একটা তৈরি করছে, এই পোল দিয়া বৈধভাবে অবৈধভাবে মগ সরকারের চোখে বাকি দিয়া গাজা আর্থিক সব ট্রান্সফার দিয়ে বিবেচনা করে ওরা বরিশাল। আপনারা মগের কথা তো বোঝেন না? বোঝেন তো। আজকে যদি একটা সিলেন্ডারে নোয়াখালী অথবা যশোর সিলেন্ডারে ধরে ওকে কথা বুঝার জন্য আলাদা একটা বাংলা মিডিয়া ডিকশনারি লাগবে। আজকে এই যে যশোর সিলেটটা আর ওই নোয়াখালী
আজকে ডরে সিটাঙ্গে আইলেই নাই। কারণ কি, সিটাঙ্গে আলাদা পাহাড় কাটা, গাছপালা কাটা, জাহাজ শিল্পর বর্ষ দিয়া মগ নদী মদি এনভায়রনমেন্টে থ্রেটেন করে চলতে আছে। ওরা ডরে আজকে এই স্টেজেই আয় না। তারপরে আমি কইতে আসি, এই যে আজকে জাতীয় মাছ ইলিশ, এইটা কর্ণফুলি কিংবা চাঁদপুরের মোহনায় পাওয়া যায় না, ওই আমাকে বরিশালের দিকে ভাগছে। মগ দেখার একটা খাদ্য বানে না, আগে থেকে আমাকে শস্য বান্ধব মগ ভালো খাবার খাইয়া বড় বড় লম্ব সম্পত্তি দিয়ে আসে। আমরা মানুষকে ভাই আমরা বেড়ে করতেছি, মগ দেশটা বহুত সুন্দর। একবার ছুটিতে ঈদে অথবা ভ্যালেন্টাইন্স ডেতে আমরা নবী দেশে বেড়াতে যাই। আর যারা নবী তো সম্পত্তি আছে, একেবারে কই দিয়ে আছে, আমরা আয়োজন করার জন্য নবী দেশে যাই। ওরা আমাদের স্পেশাল কেয়ার লোক মরার দিকে শেরে বাংলায় ফজলুল হকের দেশের লোক। মোর কি আর কিছু করার দরকার আছে? 1940 সালে কি হয়েছিল, লাল বস্তা তেল উৎপাদন করছিল, ওই এত তুমি যাবোই না, গেলে আর আসতে কিছু শেষ হবে না। এবার সিলেক্টার কথা, মাননীয় মডারেটর, এই সিলেক্টার দেশে ভাত না ভাই চলে যায় লন্ডনে, আর এই সিলেক্টার ভাত পাই এমন মাইকেটা হাতে পাইনি সারছে না পাইলে পাইয়া তো তারে নারায়ণ কি থেকে কি করবে বেশি হয়ে যায়। আছেন মগা বাপদাদার আছে, দেশটার জন্য যুদ্ধ করছে, একটা লাল সবুজ পতাকা মোরা অর্জন করলাম। এই দেশের লণ্ঠন স্টাইলে চলাফেরা, লণ্ঠন স্টাইলে কথাবার্তা বলা, এটা কি খুব একটা বাহাদুরি? আমার তো মনে হয় না। ভাই মোরা কিন্তু আবার গানও গাইতে পারে, আমরা দেখি মন্দির নাকি নকি একটা গামু। বরিশালের পেয়ারা কি সুন্দর চেহারা, আজকের এই ফেস্টিভ্যালে আমাদের দেশের থেকে মোর একটা প্রিয়া এসে চাইছি। অপ্রিয়া তুমি কি আইসো? থাকলে একটা পতাকা দিই। মোর দেশের থেকে মোর প্রিয়া নেই। মোর প্রিয়া কেন? মোর প্রিয়া বুঝতে পারছে এই দেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই যাতে মোর প্রিয়া নিরাপত্তাহীনতা উঠবে। এই যে নোয়াখালীটা ওলাটা কইয়া গেল, মগর দেশের লঞ্চ ডুবে, এটা তো টাইটানিকে ডুবছে। এই যে তো তোর সাথে ওপেন সিক্রেট মুই আড়ে আড়ি ভাঙিয়ে দিব। এই যে জাহাজ স্টিমার এগুলি কই কই অনলে সিটাগাঙ্গে, এই ডরে সিটাঙ্গে ভোলাটা খাইয়ে মাননীয় মডারেটর অগলি তাইয়া শাসক দেশের কথা কইয়া গেছে, নিজের মনের মাধুরী মিশিয়ে বানায় সুরিয়ে সত্য মিথ্যা দিয়ে কইয়া গেছে। যাই হোক আমরা মগর দেশে বেড়াইতে যাইয়ে এই দাওয়াত দিয়ে আমি বিদায় নিলাম। আর এই বর্ষায় যে পেয়ারা ওইয়া খাওয়ার দাওয়াত লইব। আল্লাহ ধন্যবাদ বিতার্কিকদের।